10 মাস জামায়া ধরে নিজের মামলা খালাস করলেন, এখন উনি পদত্যাগ করবেন। উনি পদত্যাগ করবেন ভালো কথা, উনি যেন দেশ ত্যাগ না করে। যদি আমাদের কথা না শুনে তাহলে দেশে দুর্ভিক্ষের মেলা বসবে। 9 মাসে এই দেশের উপকার উনি কিছু করেন নাই। যে আমরা বলবো অগর লেগে এটা করছে, আমাগর লেগে করে নাই। উনি কারোর লেগেই কিছু করে নাই, উনি খালি ওনার নিজের মামলাটি খালাস করছে। উনি 9 মাস পরে এসে বলছে পদত্যাগ করতে চাই। তো ওনার পদত্যাগের আমি ওনার পদত্যাগ করতে চাওয়ার মূল মন্ত্রটা বুঝবো যে উনি ওনার সুবিধা হাসিল করে ফেলছেন। ওনার নামে 5-7টা মামলা ছিল, ওটি উনি খালাস নিয়ে নিছেন। 766 কোটি টাকার মামলা খালাস। এখন উনি পদত্যাগ করে চলে যাবেন। 10 মাস জামায়া ধরে রাষ্ট্রীয় খাবার বুক করলেন, নিজের মামলা খালাস করলেন, এখন উনি পদত্যাগ করবেন। উনি পদত্যাগ করবেন ভালো কথা, উনি যেন দেশ ত্যাগ না করে। উনি পদত্যাগ করুক ভালো কথা, উনি যেন দেশ ত্যাগ না করে। উনি দেশ ত্যাগ করলে কিন্তু বড় সমস্যা হয়ে যাবে। উনি এই দেশে থাকবে, উনি পদত্যাগ করবে, নতুন কাউকে উপদেষ্টা বানাবে। যে ব্যবস্থায় আসুক, যাদের হাতে শাসন ব্যবস্থায় আসুক, আমরা তাদেরটাই মেনে নেব। কিন্তু 43 বছরের হিসাব ছাড়া এই উপদেষ্টা যেন দেশ ত্যাগ না করে, দেশবাসীর কাছে আমি আবেদন করে রাখলাম। আমাদের 43 বছরের হিসাব, 9 বছরের কোনো গ্যাঞ্জাম তার সাথে নাই, 9 মাসের কোনো গ্যাঞ্জাম তার সাথে নাই। 9 মাসে দেশের উপকার উনি কিছু করেন নাই। যে আমরা বলবো অগর লেগে এটা করছে, আমাগর লেগে করে নাই। উনি কারোর লেগেই কিছু করে নাই, উনি খালি ওনার নিজের মামলাটি খালাস করছে। উনি একটা জাতির জন্য উপকার করছে, উনি ওনার নিজের মামলাটি খালাস করছে। এখন উনি পদত্যাগ করবেন, সুন্দর কথা, পদত্যাগ করুক, এতে আমাদের কোনো দুঃখ নাই। উনি যেন দেশ ত্যাগ না করে। দেশ ত্যাগ করলে আমাদেরকে বঞ্চিত করছে 43 বছর উনি করছে। উনি আলী মজুমদার, এরপরে এই বদিউল আলম মজুমদার, এরপরে ইফতেখার জামান, এরপরে আলী রিয়াজ, এরপরে হইলো দেবপ্রিয় ভট্টাচার্য, এরপরে হইলো এটিএম আনম মনিরুজ্জামান, আপনারা চিনেন, যিনি ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজের পরিচালক, চেয়ারম্যান। উনি বলছে যে সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না। 24-এর যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতা ওই 71-এর আদলে মানতে হবে। উনি বলতেছে ওই সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না। তার কারণে ওই সংবিধানে হাত দিলে এই যে সুবিধাবাদীদের যে ফিরিস্তি, এই যে 54 বছর এই সংবিধানের দোহাই দেওয়া যে আমাকে ঠকাইছে, এটা তো উদীয়মান এই মেধাবী যুবকরা যারা বর্তমানে দেশের বাবা মা, এরা তো টের পাওয়া যাবো। এই জন্য কইতাছে ওই সংবিধানে হাত দেওয়া যাবো না। ওই সংবিধানে হাত দিলে তো এই যে কেঁচু কুচ দেখে সাপ বেরিয়ে আসবে। কারণ ওই সংবিধানের আদলেই তো 54 বছর এই রিক্সা চালকদেরকে ঠকানো হয়েছে, তাদের কোনো মৌলিক অধিকার রাষ্ট্রের সামনে দেওয়া হয় নাই। এখন তারা সেই সংবিধানের দিকে যাইতে কইতেছে। কিন্তু আমাদের কথা হইলো ওই যে ঘোষণাপত্র, 36শে জুলাইয়ের ঘোষণাপত্র কি আছে ওই ঘোষণাপত্রের ভিতরে? ওই ঘোষণাপত্রের রূপকার 3 চাক্কার ড্রাইভার, ওই ঘোষণাপত্রের রূপকার 3 চাক্কার ড্রাইভার। এই ঘোষণাপত্র 3 চাক্কার চালকদের ছাড়া যদি ঘোষণা করা হয়, অচিরে এই দেশে আরো দুর্যোগ, আরো স্বৈর শাসন, একদিন এই দেশে গণতন্ত্রের কোনো নিশানা থাকবে না। কারণ ওই জুলাইয়ের ঘোষণাপত্র কিন্তু আর তৈরি করে নাই। ওই জুলাইয়ের ঘোষণাপত্র আমরা করছি। আমরা জানি 36 দিন রাস্তায় কি হয়েছে, কোন রোডে কি আন্দোলন হয়েছে, কার মনে কি আশা ছিল, কে মনে কোন অনুভব নেই আন্দোলনে জড়াইছে। ওইটা কিন্তু প্যারিস থেকে ডক্টর ইউনূস জানে না। উনি কিন্তু ওই ফ্রান্সের রাজধানী প্যারিসে আসছিল, আমি আসছিলাম বাংলাদেশের রাজধানী নীলক্ষেতে আর আজিমপুরে। ওই জায়গায় কপ্টারে হামলা হয়েছিল, আহত গো ওই শেখ সাহেব বাজার, ছাপড়া মসজিদ, জয়নাক রোড, হুসনি দালান, নাজিমউদ্দিন রোড হয়ে তারপরে ইমার্জেন্সি কেটে নিয়ে আসছি। আমি কিন্তু টিভির খবর দেখি নাই, আমি বাস্তব খবর রচনা করছি এই দেশবাসীর জন্য। যে প্রিয় দেশবাসী, আমরা রিক্সা চালক, আমরা মূর্খ, আমরা তো মেধাবী না। যদি এভাবে মেধাবীদের মেরে ফেলে একদিন এই দেশের অভিভাবক কে হবে? আমরা এইভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে কিন্তু তারা আমাদের অভিভাবক, তারা কিন্তু মা বাবার ভূমিকা পালন করতেছে। সবকিছুতেই কিন্তু তাদের হাত, শুধু এই রিক্সা চালকদের কপালে তাদের হাত পড়েনি, আর নাইলে সব জায়গায়